হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আপনাদের আজকে দেখাতে চলছি পাইপ প্রোডাকশন কিভাবে হয়। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরটি ব্লগ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মিক্সচার ঘর থেকে আমি সামনের দিকে যাচ্ছি এখন আপনাদের প্রোডাকশন মেশিন দেখাতে। তো গাইস চলুন আমরা এখন দেখে নিই আমরা যে প্রোডাকশন মেশিনটা কিভাবে প্রোডাকশন দেয় বা কিভাবে পাইপ। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ওই পাইপটা থেকে এই হপারে মালটা আসে, যেটা মিক্সচার ঘর থেকে আসছে ডাইরেক্ট এখানটা অবধি। তো তার আগে আমরা জেনে নিই যে প্রোডাকশন মেশিনে কোন কোন প্যানেল ব্যবহার হয়। এই প্যানেলটা হলো মেন, বা যাকে আর কেউ বলতে এই প্যানেলটা ছাড়া চলবেই না। তারপরে আর একটা ওই প্যানেল থেকে কানেক্ট হয়ে এই প্যানেলে চলে আসে কারেন্টটা। তো তারপরে এই প্যানেলটায় এই যে ছোট্ট একটা ডিসপ্লে মতো দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে সমস্ত হিট বা টেম্পারেচার সব কিছু মানে কন্ট্রোল হয়, বা পাইপের গতিবেগ বা প্রোডাকশানের গতিবেগটা হয় আর কি। তো চলুন সামনের দিকে দেখি। এখানে হচ্ছে এটা হচ্ছে সাইজ, আর এই সাইজ হয়ে বের হচ্ছে এই ট্যাঙ্কি দিয়ে, ট্যাঙ্কির ভিতর দিয়ে। তো ট্যাঙ্কি এটা হচ্ছে স্প্রে ট্যাঙ্কি, যেটা কি আপনার মালটা ঠান্ডা করে। তো ঠান্ডা হয়ে বের হচ্ছে, দেখুন আমাদের কিভাবে পাইপটা ঝাঁকনাকা হয়ে তৈরি হয়ে গেছে। তো দেখুন কিভাবে জকজক করছে আমাদের পাইপটা। তো সামনের দিকে দেখুন, এটা হলো আপনার হলপ বা ট্যাক্সেন। তো এটা পাইপটার ওয়েট মেনটেন রাখে বা গতিবেগটা মেনটেন রাখে, মেশিনের সঙ্গে এই হলপে মেনটেন রাখে, যাতে আমাদের ওয়েটটা ঠিকঠাক আসে। ওই জন্য হলপটা কার্যকারী। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্টার মেশিন, যেটা দিয়ে আর কি প্রিন্ট হয়, ম্যানুয়ালি প্রিন্ট হয় আর কি, মানে কোনো কারেন্ট ছাড়াই এটাতে প্রিন্ট হয়ে যায়। তো দেখুন প্রিন্ট হচ্ছে কি কত সুন্দর। তো ওর সামনের দিকে দেখুন, এটা হচ্ছে আপনার কাটার মেশিন। তো কাটার মেশিনে লেন্থটা সেট করলে আর কি অটো লেন্থে কেটে দেবে, মানে যতটুকু লেন্থে আপনি সেট করবেন ততটুকুই কাটবে। এখানে দেখুন 6 মিটারের লেন্থ সেট করা আছে, এই পাইপটা 6 মিটারে কাটছে, অটোমেটিক্যালি কাটছে, কোনো কারোর সাহায্য ছাড়াই অটোমেটিক্যালি কাটছে। শুধু এখানে লাগছে হাওয়ার প্রেসার। তো সামনের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে প্রেসার কোথা থেকে তৈরি হচ্ছে। তো দেখুন এটা হচ্ছে আপনার তিলতিং, যাকে বলে স্ট্যান্ড। এটা অটোমেটিকই আপনার স্ট্যান্ডে পড়ে যাবে। দেখুন কিভাবে পড়ছে, কি সুন্দরভাবে পড়ে গেল পাইপটা। এবার সামনের দিকে চলো, এগিয়ে যায় না। তো সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এদিকে হচ্ছে থ্রেড কাটার মেশিন আর কি, লেদ। তো এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন আগে যে কিভাবে হাওয়াটা তৈরি হয়। দেখুন এটা হলো কম্প্রেসার মেশিন, এই কম্প্রেসার দিয়ে হাওয়াটা তৈরি হয়, নিয়ে ওইদিকে চলে যায়। ওই যেটা হাইড্রোলিকের মতো কাজটা করে, যাকে আমরা বলি সিলিন্ডার, এয়ার সিলিন্ডার। তো দেখুন মেশিন, দুটো মেশিন, একটা মেশিনে কাজ চলছে আর একটা মেশিন রানিং চলছে এখন। ওই মেশিনটার আপনার ট্যাঙ্কির কাজ চলছে এখন, ট্যাঙ্কি স্প্রে এখন খারাপ হয়ে গেছে, ওই জন্য এখন ট্যাঙ্কির মেনটেন্যান্স চলছে। তো দেখুন কীভাবে পাইপটা কাটবে, একবারে দেখে নেবেন। এক ঝলকে আপনাদের দেখে দিচ্ছি। দেখুন পাইপটা কিভাবে ক্লাম্পিং করে অটো কাটিং হচ্ছে। এই দেখুন আবার ছেড়ে দিল, আবার যখন 6 মিটারের লেন্থ চলে আসবে আবার হয়ে যাবে কাটিং। তো দেখুন লেন্থ এখানে সেট করা হয়, এই কন্ট্রোলারটা দিয়ে লেন্থ সেট করা হয়, যেটাকে বলে আর কি পিল। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেতে আমাকে সাপোর্ট করো। আজকের ভিডিওটা এইটুকু।